1 টাকা কম থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা পেলেন না এক বৃদ্ধা। হাসপাতালের টিকিট কাউন্টারে 5 টাকার জায়গায় 4 টাকা দেওয়ায় ওই বৃদ্ধাকে টিকিট দেওয়া হয়নি। ঠান্ডা জ্বরের চিকিৎসা নিতে এসেছিলেন তিনি, কিন্তু টিকিট না পেয়ে বাড়িতে ফিরে যান। এটিকে অমানবিক কাজ আখ্যা দিয়ে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। গেল 18 আগস্ট সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনার সময় হাসপাতালে উপস্থিত শান্ত নামের এক যুবক এর প্রতিবাদ করেন। এক মুরব্বী আবার ওনাকে 4 টাকা দিছে, উনি 4 টাকা ফেরত দিছে। দেওয়ার পরে আমি ওনাকে বললাম, তাহলে আপনার মূল্য তো আপনি 4টা কই, মূলত আপনার 4টা কই, বলে যে 4টা আমাদের এখনো কর্তৃপক্ষ ওটা উঠাই দিছে, বঙ্গবন্ধুর ছবি ছিল তো উঠাই দিছে। তো উঠা দেওয়ার পরে বললাম যে তাহলে আপনি উঠা দিচ্ছে কয়দিন আগে, তো আপনি এই 4টা কেন দেন নাই? তো সে উনি বলতেছে যে তাহলে এই 4টা মানে স্যারের সাথে কথা বলে। তো স্যারের নাম্বার দিয়ে স্যারকে বললাম যে স্যার আপনি এই 4টা কেন দেন নাই? কেউ 3 টাকা দিতেছে, কেউ 5 টাকা দিতেছে। বললাম 3 টাকা তো কেউ নিচ্ছে না, একদম 4 টাকা দিচ্ছে। পরে কয় যে এটা আমরা পরে সিদ্ধান্ত করে 4টা দিয়ে দিই। তো দেওয়ার পরে ওনাকে আবার ফোন দিয়ে এলাম, পরে বলে যে টাকা যে যেমন দেয় তেমনই টাকা নাও। দেওয়ার পরে মনে হয় যে এখন সব জায়গায় ওনারা দিচ্ছে, কইতেছে যে ওনারা তাহলে আর 2 টাকা দেয়, তাহলে সরকারি মূল্য আছে 3 টাকা, উনি দিতেছে 5 টাকা। তো তাহলে সেই 2 টাকা তাদের কোথায় থেকে আসে মানে যায়? ঘটনার পর কালবালার কামারখন্দ উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম হাসপাতালে গিয়ে জানান, সরকারিভাবে হাসপাতালের বহির্বিভাগে টিকিট মূল্য 5 টাকা নেওয়া হচ্ছে, অথচ নেওয়ার কথা 3 টাকা। কেন বৃদ্ধাকে ফেরত দেওয়া হলো এর কোনো সদুত্তর দিতে পারেননি হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা অভিযুক্ত আতহার আলী। বলছি যে আমরা তো 5 টাকা করে নিই, 4 টাকা দিন না, যদি না থাকে হেলকার কথা, কিন্তু 5 টাকার টিকিটের দাম আমরা যেভাবে জমা দিই সেইভাবে নেই। এরকম তো বলতে পারবো না, হয়তো বলছি যে না এটা দেওয়া যাবে না, আমরা 5 টাকা না না তাহলে এটা ভালো। এখানে কি 5 টাকা নেওয়ার, এই 5 টাকা নেওয়ার কথা না 3 টাকা নেওয়ার কথা? এখানে আমাদের নির্দেশ দিয়েছে 5 টাকা নেওয়ার কথা এবং লেখাও দিয়েছিল। জি হ্যাঁ, সেই হিসেবে আমরা 5 টাকা তুলে। ঘটনার একদিন পরই বহির্বিভাগে টিকিট মূল্য 5 টাকার পরিবর্তে 3 টাকা করে বিভিন্ন জায়গায় মূল্য তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টিকিট বিক্রির জন্য তাদের নির্ধারিত লোক নেই, তবে বৃদ্ধাকে চিকিৎসা না দেওয়ার অপরাধে অভিযুক্তকে শাস্তির আওতায় আনার কথা জানান হাসপাতালটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। প্রথমে যেটা হচ্ছে কারণ দোষারোপ নোটিশ আর সাময়িক ব্যবহার ওখান থেকে করতে হবে। যদি সেখানে তো প্রমাণিত হয় যে সে ভুলটা করছে, তাহলে পরবর্তী যে ব্যবস্থা নেওয়া হবে। আসলে 5 টাকাটা করা হয়েছিল অনেকদিন আগে, একবার ওই একটা মিটিং আপনার আশা করতে পারতাম আর কি। পরে আমি দেখলাম না যে আগের সময় আর নাই, তাহলে এখন 3 টাকা হিসেবে ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার রামপদ রায়। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অবশ্যই এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তার আমরা ব্যবস্থা নিব। এরকম হওয়ার ঘটনা যদি হয়ে থাকে যে টাকার জন্য 1 টাকার জন্য যে ইয়ের জন্য এরকম হয়, তাহলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা সেবার ব্যাপারে আগের চেয়ে আন্তরিক হয়েছে বলেও জানান রোগীরা। মাহমুদ সোহেল, কালবেলা।